আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখুন, আজকে আপনাদের দেখাতে চলেছি আমি আমার সেই গরুটার যে গরুটার বাচ্চা দিছিল, আজকে বিক্রয় করে দিছি। কত বিক্রয় করেছি, বাছুরি বয়স কতদিন এবং দুধ কতটুক আইছে। হ্যাঁ, এই গরুটার প্রথম বিয়ানের রেকর্ড ছিল 22-23। আমি অবশ্যই 2 দিন চাপ দিয়ে দুধ দোয়াইছি 23-24। দোয়ানোর পরে আমার এক ভাই যান দেখে শুনে গরুটা এনেছে 2,70,000 টাকা দিয়ে। 2,70,000, 24 কেজি দুধের গরু, 2,70,000। এখন গরুটা আজকে দিয়ে দেব বা কিছুক্ষণের ভিতরেই দিয়ে দেব। গাড়ি খবর দিছি, গাড়ি আসতেছে। যাই হোক, আমি তো আর ওই অন্যান্য ব্যাপারিকের মতো ভালো ভালো পিক আপে দিতে পারি না। ওই ভটভিটে গাড়িতে দিই, খরচ কম হয়। 800-1000 টাকা ভাড়া দিলে হয়ে যায়। আর একটা পিক আপ ডাকতে গেলে 3,000-3500 টাকা দিতে হয়। এই কারণে আমি আমার এই ছেলেটাকে দিয়ে টানাই। দেখুন সেই বাচ্চা, আজকে 15 দিন বয়সে বাচ্চাটা। দেখুন, আমি এই 15 দিন যাবৎ ওর গলায় দড়ি দিইনি, আজকে প্রথম দড়ি দিছি। ও খুব অসুস্থ বোধ করতেছে। দেখেন বাচ্চা, মাশাল্লাহ, যা আল্লাহ দেশে। এই গরুর যদি রাখতে পারে, যে খামারি ভাইজানের কাছে বিক্রয় করেছি তারে বলে দিছি যে ভাই, এই বাচ্চা যদি ভালো না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার গরু বিক্রয় করব না। আমার ছোট মেয়ে ওই গরু বিক্রয় করে দেওয়ার পরে কান্না করেছে শুধুমাত্র বাচ্চাটার জন্য। বাচ্চাটা 15 দিন যাবৎ আমার মেয়ের সঙ্গে খেলা করতেছে বা আমার সঙ্গে খেলা করতেছে। যে এত ভদ্র বাচ্চা, ওরে যা বলা হবে তাই। ও ঘরে যাবে, বাইরে আসবে, খেলা করবে, আবার ঘরে যাবে। এই দেখুন আমার ছোট মেয়ে। আমার ছোট মেয়ে প্রথমে বুঝতে পারিনি ওর মারে তোলা হয়েছে। পরেক্ষণে যখন বাচ্চাকে তোলা হয়েছে গাড়িতে, তখন কান্না শুরু করে দিয়েছে। দেখুন বাচ্চা, বাচ্চা বাচ্চার মতো। এই বাচ্চাটা একটা কানাডিয়ান বুলের বীজ। অবশ্যই বুল নাম্বারটা আমার জানা নেই। এসিআই কোম্পানির বাচ্চা। যাই হোক, তারা দিছিল, বলিল এরম কানাডিয়ান একটা বুলের বীজ দেওয়া হয়েছে। তার মার দুধের রেকর্ড আছে এই। এখন এসিআই কোম্পানির এক ডাক্তার আমার বলেছিল যে ঢাকায় বাছুরের মেলা হচ্ছে ভাইজান, বাছুরটা নিয়ে চলেন, আপনি ফার্স্ট প্রাইজ পাবেন। তো দেখলাম ওই ফার্স্ট প্রাইজ পাওয়ার আশায় বাচ্চাটারে কষ্ট দিয়ে ঢাকা জার্নি, প্রায় 300 কিলো পথ আমার এখান থেকে, যশোর থেকে। এ অসম্ভব। টাকা তো মানুষই ইনকাম করে। এই সমস্ত ভাবে চিন্তে আর নিলাম না। যাই হোক, বিক্রি হয়ে গেছে। বাছুরটা নাচতেছে, দেখেন কত সুন্দর। গরুটা বাঁধে নেওয়ার পরে বাচ্চাটা তোলা হবে। দেখুন, দেখতে থাকুন দর্শক বন্ধুরা। আর আপনারা এরকম দেখে শুনে বুঝে ভালো ভালো গরু সংগ্রহ করবেন। বিশেষ করে বকনা বাচ্চাওয়ালা গরু সংগ্রহ করলে কোনোদিন লস হবে না। তার কারণ 2 লাখ টাকা দিয়ে দুটো বাচ্চা না কিনে যদি আমরা একটা গাই বাচ্চা কিনি, তাহলে আমরা দুটো বাচ্চাই পাচ্ছি, প্লাস দুধ পাচ্ছি। দুধ বেচে গরুরও খাওয়ান যাচ্ছে, নিজেও চলা যাচ্ছে, পাশাপাশি বছর শেষে বাচ্চাটা লাভের যাতে থেকে যাচ্ছে। তাহলে কেন আমরা গাভী গরু বাদ দিয়ে এই ষাঁড় গরুর জগতে পড়ে থাকবো? নিজে ইনকাম করে খাইটিয়ে কামে খাওয়ায় লাস্টে হিসেব কিতাব করে কোনো লাভ নেই। হ্যাঁ, গাই গরুতেও লাভ নেই, এটা ধরা যায় আবার ধরা যায় না। যেহেতু দুধ যদি না হয় তাতে লাভ হবে কিভাবে? কোনো কায়দায় লাভ হবে না। দুধ হইতে হবে গরুর, দুধ হলেই লাভ আছে। এবং যাতে মানে ভালো গরু কিনতে পারলে লাভ আছে। দেখুন এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা 1 বছর পরের মূল্য কত। এই যে ইউটিউবেতে দেখি একটা বাচ্চা, জাকির এগ্রো ফার্ম, এত টাকা অত টাকা। যাই হোক, তার নাম বলাতে ক্ষমা চাচ্ছি, নামটা বলাই ভুল হয়ে গেছে। ওই রকম যদি বাচ্চা মানুষ করা যায়, তা জাকির এগ্রোর মতো দামে দামে বাচ্চা বিক্রয় করা যাবে। বাইকের বিদায় দিয়ে দিলাম, তারা নিয়ে রওনা দিলে বাড়ির পথে।
আগেও 2টা বেচেছি তাদের কাছে, এটা দিয়ে 3টা হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।